আছে আব্বা এসে কিনে আছে আমার নাকি। এই যে বাবা তোমার নাকি পটেটো নিয়ে আছে। আব্বা আমার বন্ধু না সাইকেল কিনছে, আমাকে একটা সাইকেল কিনে দাও। আচ্ছা বাবা তুমি কইছা অবশ্যই তোমাকে কিনে দেবো, তুমি আন খেলো গা। সারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার চাচা, আপনার তো ডিউটি শেষ, আপনি এখনো এখানে? আসলে স্যার আপনার অপেক্ষায় দাঁড়া আছিলাম একটা কথা বলার জন্য। হ্যাঁ চাচা বলেন, কি কথা বলবেন? স্যার আমার ছেলে একটা সাইকেল চাইছে, তাই এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই। এই মাসের বেতনটা যদি একটু অগ্রিম দিতেন তাহলে আমার ছেলের চাওয়াটা একটু পূরণ করতে পারতাম স্যার। ও চাচা, সবই তো বুঝলাম। আপনাকে যদি এই মাসের অগ্রিম বেতনটা দিয়ে দেই আর সেই টাকা দিয়ে যদি আপনার ছেলেকে সাইকেল কিনে দেন, তাহলে আপনার পুরো মাসটা কিভাবে চলবে? আপনি তো বেতনই পান মাত্র 8,000 টাকা। অথবা আপনি একটা কাজ করেন, আমার ছেলের একটা সাইকেল আছে, ও তো আর চালায় না, আপনার ছেলেকে এটা নিয়ে দিতে পারেন। স্যার আমার খুব উপকার করলেন স্যার, আপনার কাছে আমি ঋণী থেকে গেলাম। আরে চাচা সমস্যা নাই, আপনি সাইকেলটা নিয়ে যান তো। এ বাবা তুই কনে রে, এই দেখ তোর নাকি সাইকেল কিনে নিয়ে আছে। এই রে আব্বা আমার না সাইকেল কিনে নিয়ে এসে। হ্যাঁ বাবা এইটা তোমার সাইকেল, আজ থেকে চালাইবে, খুশি হয়েছে? হ্যাঁ আব্বা আমি খুব খুশি আছি, দাও সাইকেল চালাই গে। এই নাও শোনা, এই টেয়া কটি নিয়ে তাড়াতাড়ি ঘরে থোকা। বুড়া দেখলি পারে আবার চাইবে না, জানোই তো হেয়ার আবার টেয়া দেখলি পারে দুনিয়ার অসুখ বেড়ে যায়। যাও তাড়াতাড়ি নিয়ে যাও ঘরে থোকা। এ বাবা আমার কয়েকটা টেয়া দে, আমি এলা ডাক্তারের কাটতাম বাবা, কয়েকদিন ধরে জ্বর আর কাশ। হো, যখনই দেও যে আমার বেতন পাওয়ার টাইম হয়ে গেছে তখনই তোমার দুনিয়ার অসুখ বাড়ে। আমার কাছে কোনো টেয়া নাই।